জয় ডিকশন প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে তোমাদের যে আপার প্রাইমারির ফাইনাল 14,000 যে লিস্ট স্কুলের দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা জেলার কিন্তু লিস্ট করা হয়েছে এবং প্রত্যেকটি জেলার কোড নম্বর রয়েছে। তোমরা যে জেলা থেকে বিলং করছো সেই জেলার অবশ্যই পার্শ্ববর্তী স্কুল রয়েছে, সেই জেলার যে পিনকোড সেইতে অবশ্যই মনে রাখবে, নাহলে তোমাদের অসুবিধায় পড়তে হতে পারে কাউন্সেলিংয়ের সময়ে। তো অবশ্যই সেই লিস্টটি তোমাদের পিডিএফ করে আমি এক্ষুনি দেখাচ্ছি। তো দেখে নাও এই যে লিস্ট, এই লিস্টের মধ্যেই তোমরা দেখে নেবে কোন কোন জেলায় তোমরা বিলং করছো এবং কোন জেলার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে এবং কোন জেলায় পার্শ্ববর্তী হলে তোমার ক্যাটাগরি ওয়াইজ সেই জেলা সুবিধা হবে। যেখানে আমি একটা স্কুল দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমটা দেওয়া আছে সাবজেক্টের ক্যাটাগরি, প্রত্যেক দেখা হচ্ছে অ্যারাবিক ক্যাটাগরি, এটি যেহেতু দেখো এখন ভ্যাকেন্সি যে বলছে সেটা হচ্ছে মিডিয়াম বেঙ্গলিতে এবং ভ্যাকেন্সি ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে। এছাড়াও যে ভ্যাকেন্সি যে জেন্ডার দেওয়া আছে দেখো মেল ফিমেল মিলে, এবং এখানে ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, দেখো স্কুল অ্যাড্রেস দেওয়া আছে এবং স্কুলের নাম দেওয়া আছে এবং ভ্যাকেন্সি যে কোড সে কোড দেওয়া আছে, এছাড়া পিন নম্বর প্রত্যেকটি দেওয়া আছে। তোমরা স্কুলের নামটা দেখে নেবে এবং ঠিকানাটা দেখে নেবে। অবশ্যই তোমার কাউন্সিলিং তোমাদের সুবিধা হবে কোন ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো এবং কোন মিডিয়ামের তোমরা সাবজেক্ট চয়েস করছো, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাংলা মিডিয়ামে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টি। দেখো তো স্ক্রল করছি নিচের দিকে যাচ্ছে, একটু দেখো। তো এটা হচ্ছে আরবিক দেখা যাচ্ছে সাবজেক্ট, আমি দেখি বাংলা মিডিয়ামে যাচ্ছি, একটু আরবিক দেখাচ্ছে। তো এবার দেখো তোমরা বেঙ্গলি দেখতে পাচ্ছ, তাই তো? দেখো না ভালো করে, এটি কিন্তু বেঙ্গলি। তো এই বেঙ্গলি এখানে ভ্যাকেন্সি হচ্ছে যে মিডিয়াম সেটা বেঙ্গলি, ঠিক আছে। আর ভ্যাকেন্সি যে ক্যাটাগরি সেটা জেনারেলে রয়েছে এবং ডিস্ট্রিক্ট এইখানে দেখো নদিয়াতে দেওয়া আছে। এখানে স্কুলটির নাম প্রথমটি দেখো যে ভ্যাকেন্সি যে কোডটা দেওয়া আছে, কোডটাও একটু দেখে নেবে তোমরা। আর স্কুলের নাম দেওয়া আছে দেখো ছোট আংদুলিয়া, ঠিক আছে, আঞ্চলিক যে বিদ্যাপীঠ স্কুলের নামটা রয়েছে এবং সেখানে স্কুল যে অ্যাড্রেস সেটাও কিন্তু দেওয়া আছে নদিয়া ডিস্ট্রিক্ট এবং তাদের পিনকোড নম্বর দেওয়া আছে 741124। তো এটা পিনকোড দেওয়া আছে। এইভাবেই তোমরা নিজের ডিস্ট্রিক্টে যে কাছে তোমাদের যে পার্শ্ববর্তী কোন কোন স্কুল রয়েছে এবং কোন ক্যাটাগরিতে রয়েছে তোমরা বিলং করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা লিস্ট কয়েকটা করে রাখবে খাতার মধ্যে। মিনিমাম 10টা থেকে 5টা কিন্তু থেকে 10টা তোমরা স্কুল লিস্ট করে রাখবে, কারণ কাউন্সিলিংয়ের উপরে নির্ভর করবে। যারা প্রথম কাউন্সিলিংয়ে, দ্বিতীয় কাউন্সিলিংয়ে, যত আগে কাউন্সিলিংয়ে থাকবে তারা কিন্তু খুব আগে কিন্তু স্কুলগুলো বেছে নেবে, কোন কাউন্সিলে কারা বেছে নেবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো। ওই জন্য কোন কাউন্সিলে বলা যায় না, তোমরা যে চয়েস করছো সেই স্কুলগুলো দেখা গেলো আগে যারা কাউন্সিলিংয়ে রয়েছে তারা কিন্তু সেটা চয়েস করে নিতে পারে। তাহলে তোমার ভবিষ্যতে দেখা গেল যে সেই স্কুলগুলো তুমি যেটা করেছো সেই স্কুলটা অটোমেটিক নেই। সেই জন্য বলছি মিনিমাম 10টার মতো নিজের ডিস্ট্রিক্টে যদি থাকে ভ্যাকেন্সি, অবশ্যই সেই 10টাই তোমরা লিস্ট করে রাখবে, ঠিক আছে। তারও বেশি যদি থাকতে পারে, তো তার মধ্যে আশা করা যায় হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু চয়েস করে রাখবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। তো দেখা হবে পরের ভিডিওতে এরকম তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থেকো, আর নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।